পৃথিবীতে যে এডুকেশন সিস্টেম চলছে, এখানে এখানে এটা তো কমপ্লিট সিস্টেম নাই কোথাও। এখানে ফিজিক্যাল লেভেলের শিক্ষা এখানে আছে, ভালোই আছে। এখানে সাইকিক লেভেলের শিক্ষা আছে, কিন্তু পৃথিবীতে আত্মা সম্পর্কে, মরালিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটি সম্পর্কে কোনো সিস্টেম এখন পর্যন্ত ইন্ট্রোডিউস হয় নাই। তো যা ইন্ট্রোডিউস না হওয়ার ফলে যে অবস্থাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এই সমস্ত পৃথিবীতে মানব সমাজটাই ডিফারেন্ট গ্রুপে ডিভাইড হয়ে গেছে। ক্রাইস্ট এসছেন, খ্রিস্টানিটি এসে গেল, মোহাম্মদ এসছেন, ইসলাম এসে গেল, বুদ্ধ এসছেন, বুদ্ধিজম এসে গেল। এইভাবে মানে এখন পৃথিবীর যে পরিস্থিতিটা সেটা কি না, এটা একটা আগ্নেয়গিরি হয়ে গেছে। পরিস্থিতিটা আগ্নেয়গিরি হয়েছে, কার সঙ্গে কারো মিলছে না, আর সমাধান করতে চাচ্ছে বিশ্বযুদ্ধের মাধ্যমে। জোরজার মুল্লুকতার যেটা আদিকালে ছিল সেইটাই আবার ফিরে এসছে অন্য রূপে। তাহলে মানবতা কোথায়? তাহলে এই পরিস্থিতিতে আমাদের যেটা লক্ষ্য, স্বাবিদ্যা যা বিমুক্তায়, তা করতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে শরীর সম্পর্কেও থাকবে, মন সম্পর্কেও থাকবে, আত্মা সম্পর্কেও থাকবে, এবং আত্মা সম্পর্কেই বেশি করে গুরুত্ব দিতে হবে। তার কারণ আমার অভিজ্ঞতা এই বলে যে শিশুরা যত তাড়াতাড়ি ইমিটেট করে অন্য যারা বয়স্ক, যাদের উপরে অন্য শেপ এসে গেছে, তারা সেটা অ্যাডজাস্ট করতে পারে না আর ডাইজেস্টও করতে পারে না। তাহলে আচ্ছা, আমি কখনো শুনেছি বাবার মুখ থেকে যে তিনি এসছেন আমূল পরিবর্তন করতে, মানে কেবল সার্ভিস নয়, এখানে মূলেরও প্রশ্ন আছে, আমূল পরিবর্তন করতে। তা আমূল পরিবর্তন করতে তাহলে সেখান থেকে শুরু করতে হবে, আত্মা থেকেই শুরু করতে হবে, মূল তো সেইটা। তাহলে যা কিছু আবর্জনা আছে সেগুলো সরিয়ে দিয়ে একেবারে মূলটাকে, আসল মূলটাকে ধরতে হবে এবং মূল থেকে সব কিছু বিকশিত করতে হবে, ভরিয়ে তুলতে হবে। তা করতে গেলে যেটা আমি এ পর্যন্ত যেটা অনুভব করেছি সেটা হচ্ছে, বাবা আবার কখনো কখনো বলেছেন বড়রাই ছোটদের খারাপ করে দিচ্ছে। আমরা এখানে অনেকে হয়তো শুনি নাই, তিনি বলছেন বড়রাই ছোটদের খারাপ করছে। তো কথাটা কেমন শুনতে? তো খারাপ লাগছে, বড়দেরকে অ্যাটাক করা হলো, কিন্তু ব্যাপারটা ঠিক তাই। কারণ মানব সমাজটাই একেবারে ছোটোবেলা থেকে ডিভাইড হয়ে যাচ্ছে। আর ডিভাইড হলেই ক্ল্যাশ হবে, সংঘর্ষ হবে, আর সবগুলো হচ্ছে ডগমা, সবগুলোই হচ্ছে ডগমা, তাই না? সবগুলোই ডগমা। আসল জিনিসটা বেদকে তো চর্চা হয় না, সায়েন্স অফ কনসেন্ট্রেশন অফ মাইন্ড, রিয়েলাইজেশন অফ আত্মা, এটা তো কোথাও হয় না। বাইরের দিকে সব কিছু হয়, তো বাইরে নিয়ে মানুষ আছে আর আসল জিনিস নাই। তো বাবা এবার এসছেন আমূল পরিবর্তন করতে, মানে আসল জিনিসটাকে ঠিক রেখে
বাকি সব। তো সেই দৃষ্টিকোণ থেকে থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি আমি যেটা বুঝি যে ওই প্র্যাকটিক্যালটা নিজেদেরকে এবং যারা আসছে আমাদের সংস্পর্শে ছাত্র এবং গার্জিয়ান তাদেরকে এ সম্পর্কে কনসাস করে তুলে ইন্সপায়ার করা। আর সেটাকে মূল কথা হচ্ছে আমরা শরীর সম্পর্কে করি, মন সম্পর্কে করি, আত্মার সম্পর্কে কিছুই জানি না, কিছুই করি না, কারণ কোনো সিস্টেমও নাই, একটা ইউনিফর্ম সিস্টেম কোথাও নাই। তা ইউনিফর্ম সিস্টেম আনন্দমার্গ সমস্ত পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে। আনন্দমার্গ যেটা আনন্দমার্গের এডুকেশন সম্পর্কে, বিদ্যা সম্পর্কে যে ভিশন, সেখানে যখন আমি সংগঠনে যোগ দিলাম তখন সংগঠনে এডুকেশন, রিলিফ অ্যান্ড ওয়েলফেয়ার সেকশন ছিলই না। মানে 62-তে 1962 সালে আনন্দমার্গে এডুকেশন, রিলিফ এবং ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি ছিল না, এই ব্রাঞ্চে ছিল না। তো 1963 সালে গুরুদেব বললেন যে এডুকেশন, রিলিফ অ্যান্ড ওয়েলফেয়ার সেকশন স্টার্ট হয়ে গেল। তাহলে তখন এডুকেশন হলো আনন্দমার্গে। আর তখন অর্গানাইজেশন ছড়িয়ে পড়েছে একেবারে ইস্টে ছড়িয়ে পড়েছে। তো তো তাহলে সবাই উৎসাহিত, সবাই উৎফুল্ল। আর যখন যাকে বলা হচ্ছে স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, তো স্কুল এমনি হবে। তো স্কুলের সঙ্গে সঙ্গে রিলিফও এসে গেল। কোনো ক্যালামিটি সেখানে রিলিফের ব্যাপার এসে গেল। তাহলে এ সমস্ত ব্যাপারগুলো ডেভেলপ করে সমস্ত পৃথিবী লেভেল এবার এসে গেছে। এডুকেশন সমস্ত পৃথিবীতেই আনন্দমার্গ এডুকেশন ছড়িয়ে পড়েছে, আমি যতদূর জানি ছড়িয়ে পড়েছে। রিলিফ অ্যাক্টিভিটি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এডুকেশন, রিলিফ অ্যান্ড ওয়েলফেয়ার। আচ্ছা, ওয়েলফেয়ারের মধ্যে আগে কোনো WWD ছিল না শুরুতে, মানে দিদিদের জন্যে, বোনেদের জন্যে কোনো আলাদা ডিপার্টমেন্ট ছিল না। এটা পরে WWD। আগের দীক্ষা আমরাই দিতাম, ছেলে মেয়ে সব আমরাই দিতাম। মেয়েদের তো ডিপার্টমেন্টই নাই, তৈরি হয় নাই ওয়েলফেয়ার, ওমেন ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো তারপরে যখন WWD এসে গেল তখন গুরুদেব বললেন যে ওদের কাজেকে স্পিড আনতে গেলে ওদের কাজ ওরাই করুক, তাহলে ও তো ডেভেলপ করবে না। অতএব WWD তাহলে ডিপার্টমেন্ট হয়ে গেল। তারা এটা তখন বন্ধ হয়ে গেল, ছেলেরা মেয়েদেরকে সাধনা শেখাবে না। এখন তো ক্লিয়ার হয়ে গেছে যে এটা দিদিদের, এটা দাদাদের। অনেক দিন থেকে চলছে, মানে 63 থেকে চলছে। 1963 সাল থেকে এটা চলছে। তো এখন তাহলে আমি যেটা মনে করি সেটা আমি শোনাই। যদি আমরা মনে করি এটা নিয়ে আমরা চলি, তাহলে আমরা ফর্মুলেট করে সেটা চলবো। সেটা হচ্ছে মেডিটেশন ইজ দ্য মাস্ট। তার কারণ মেডিটেশন যখন এই মেডিটেশন শুরু হয়েছিল
সেটা কখন সেটা লোকে জানে না। আমিও জানি না ডেট ফেট কিছু জানি না, কিন্তু আমি যতটা চিন্তা ভাবনা করেছি তাতে দেখেছি, মানে এটা বৈদিক যুগে একেবারে শুরুতে তারা এটা শুরু করে, অর্গানাইজড ওয়েতে নয়, স্ক্যাটার্ড ওয়েতে। এবং শুরু করার পরে তারা যে ফিল করে, তাহলে সেটা থেকে তারা বলা শুরু করে। কিন্তু লেখার কোনো ব্যবস্থা ছিল না, স্ক্রিপ্ট নাই, ল্যাঙ্গুয়েজ নাই, অবস্থা খারাপ। তো তখন সে যে যা রিয়েলাইজ করলো, সে তারা বলল নতুন কথা, তাহলে তার যে ফলোয়ার্স তারা রয়েছে তারা সেটা মুখস্থ করলে সে যে মনে করলো এটা হলে ঠিক হবে। তো এইভাবে বেদ শুরু হয়ে গেল। তাহলে বেদ শুরু হয়ে গেল, সেখানে কিন্তু বেদে রিয়েলাইজড পারসন, মানে যে রিয়েলাইজ করেছে, সে বলা শুরু করলো একেবারে এক্সট্রিম জিনিস, কি তমেব বেদিত্যাতি মৃত্যু মেয়েতি নান্য পন্থা বিদ্যতয় নয়। সংস্কৃতে বলেছে, মানে তারে জেনে তার পানে চাহি মৃত্যুরে লঙ্ঘিতে পারো নাহি অন্য পথ। মানে নো দাই সেলফ, ওয়েস্টে বলছে নো দাই সেলফ, এখানে বলছে আত্মানাং বৃদ্ধি, একই কথা, ল্যাঙ্গুয়েজ কেবল আলাদা। যখন ল্যাঙ্গুয়েজ এসছে, যখন বলা শুরু করেছে, তখন একই জিনিস তারা বলছে, নো দাই সেলফ। তাহলে তো সেই সিস্টেম চলছে, আর নতুন কোনো কিছু এর মধ্যে ইন্ট্রোডিউস হয় নাই। আর ওরা দলে বেশি হয়ে গেছে, এরা বহির্মুখী যারা, আর অন্তর্মুখী যারা তারা অন্তর্মুখী চলে গেছে। তো সেটাও স্প্রেড, ছড়িয়ে পড়েনি, ট্রান্সমিট হয় নাই। তো এর ফলে আজকে একটা জগা খিচুড়ির অবস্থা পৃথিবীতে শিক্ষা নিয়ে, এডুকেশন নিয়ে চলছে। এবং তার ফলশ্রুতি হলো মানুষ অশান্তি, টেনশন, পরস্পরের প্রতি অবিশ্বাস, সন্দেহ, এতে মানুষ সবাই ভুগছে, একজন নয়, সবাই ভুগছে। যারা ধনী তারাও ভুগছে, যারা গরিব তারাও ভুগছে, সবাই ভুগছে, সবাই সাফারার, কেউ শান্তিতে নেই। তাহলে শান্তি পেতে গেলে মেডিটেশন ছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নাই। আনন্দাধ্যে সেখানে তারা বলছে, তারা যা রিয়েলাইজ করেছে, সে উদাত্ত কণ্ঠে বলা শুরু করেছে তখনকার ভাষাতে। আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তে, সংস্কৃতি, আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ন্তবি সংবিশন্তি বা। এর অর্থটা কি হলো? এই সৃষ্টিটাই শুরু হয়েছে আনন্দ থেকে। আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি, যা কিছু সৃষ্টি হয়েছে, যা কিছু সৃষ্টি হচ্ছে, সব কিছুর অরিজিন হচ্ছে আনন্দ। আনন্দতে সেটা মানে বেঁচে আছে, জাতানি জীবন্তী, আর আনন্দতেই সেটা সমাহিত হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। তা তাদের দৃষ্টিকোণ থেকে ধরা পড়েছিল এক সত্তা, সেটা হচ্ছে তাদের মানে সেই রিয়েলাইজ পার্সনের দৃষ্টিকোণ থেকে ধরা পড়েছে আনন্দ থেকে সব কিছু তৈরি হয়েছে, আনন্দতে অবস্থান করছে, আনন্দতে সব কিছু বিলীন হয়ে যাচ্ছে।
এটা স্ট্যান্ড করছে। এই যে কথাটা, সামথিং ক্যানট কাম আউট অফ নাথিং। যদি কিছু সৃষ্টি হতে হয়, কিছু থেকে সৃষ্টি হতে হবে। এই আজগুবি কিছু চিন্তা এখানে চলবে না। তাহলে সামথিং হ্যাজ কাম ফ্রম সামথিং। তো সেখানে সামথিং হচ্ছে একটাই, সেটা হচ্ছে আনন্দ, ব্লিস, বেটিটিউড, আনন্দ, আনন্দম। তাহলে আনন্দ পেতে গেলে যারা এ সম্পর্কে চেষ্টা করেছেন তারা তো সবাই ধ্যান করেছেন, বসেছেন, শরীরকে শান্ত করেছেন প্রথমে, তারপরে মনটাকে একাগ্র করেছেন। একাগ্র করে তারা যে আসল পয়েন্টকে শ্যুট করেছেন। তাহলে মেডিটেশনকে তো বাদ দেওয়া যাবে না, মেডিটেশনকে তো আন্ডারমাইন করলে চলবে না। মেডিটেশন ইজ দ্য মাস্ট। মেডিটেশনই আমাদেরকে বাঁচাবে, মেডিটেশনই সব কিছু রক্ষা করবে। তো তাহলে এখানে মেডিটেশন হয় কি, মানে আমরা কিন্তু প্রেয়ার বলি না, আমাদের স্কুলে যা হয় তাকে প্রেয়ার বলে না। প্রেয়ার মানে প্রার্থনা। প্রেয়ার, আনন্দমার্গ স্কুলে প্রেয়ার নাই। তাহলে আনন্দমার্গ স্কুলে আছে এটা কি? আমরা প্রেয়ার বলতে পারি না, তাহলে আনন্দমার্গ স্কুলে আছে কালেকটিভ মেডিটেশন। কালেকটিভ মেডিটেশন মানে সেখানে স্কুলের শুরুতেই কালেকটিভ মেডিটেশন হতে হবে। এখন কালেকটিভ মেডিটেশন, তাহলে এর যে মানে এটাকে প্রয়োগ করে এর রেজাল্ট আমাদের প্রত্যেককেই অনুভব করতে হবে, এবং সেই অনুভূতি থেকে আমাদেরকে, ছাত্ররা বুঝবে না কিন্তু গার্জিয়ানকে বোঝাতে হবে। তার কারণ গার্জিয়ান তো ডিফারেন্ট গ্রুপে ভাগ হয়ে আছে। তো মানে তারা যদি ভুল বোঝে, তারা যদি না বোঝে, তাদেরকে যদি না বোঝানো হয়, তারা যদি ভুল বোঝে, তাহলে এফোর্টটা আমরা যে পদ্ধতিতে শুরু করেছি, এফোর্টটা মার খেয়ে যাচ্ছে। হ্যাঁ, একেবারে স্ট্যান্ডার্ড অফ লিভিং স্ট্যান্ডার্ড হাই করে দিয়ে একেবারে মানে ধনীদের শিশুদের এনে এটা যদি করা হয়, আমাদের কাছে সামর্থ্যও নাই, আর ওটা করলেও কাজ হবে না, এফেক্টিভ হবে না। তাহলে আমরা সেই গ্রুপিজমই করা শুরু করলাম, সে গ্রুপিজম যে হবে না। আর সেটা এসছে, সেজন্য বাবা শুরুতে কিন্তু এডুকেশন দিয়েছেন, কিন্তু গুরুকুল দেন নাই, যাবার আগে গুরুকুলটা দিয়েছেন। আর আমূল পরিবর্তন হবে এই গুরুকুল থেকে। এবং আমার যে অভিজ্ঞতা এডুকেশন সম্পর্কে, এই শিশুদের এডুকেশন সম্পর্কে, সে আনন্দমার্গে। তার কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম, তারপরে ওই স্টুডেন্ট থেকেই আমি চলে এলাম। তো প্রথমে তো এডুকেশন ছিল না, পরে এডুকেশন এলো। তো এডুকেশন প্রথমে ধর্মপ্রচার ছিল, এখনও ধর্মপ্রচার আছে, ছিল, থাকবে। ধর্মপ্রচার মানে SDM, তার নাম হচ্ছে SDM। এস মানে হচ্ছে সেবা ধর্ম, মানে SDM, সেবা ধর্ম মিশন, মানে ধর্মপ্রচার করা। এইটাই ছিল কাজ, প্রথম কাজ। তাহলে সেবা ধর্ম মিশন, তারপরে সেবা ধর্ম মিশনই চলতো। আনন্দমার্গ নাম, কিন্তু সেবা ধর্ম মিশনই কাজ করছে। তারপরে এই রজ এলো, এডুকেশন রিলিফ অ্যান্ড ওয়েলফেয়ার সেকশন। তারপরে তো সব
এখন তো মানে একেবারে ওয়ার্ল্ড লেভেলে সব কিছু এসে গেছে। তাহলে এই মেডিটেশনে মূল কথা হচ্ছে আত্মা। আর আমাদের মনের যে নিয়ন্ত্রণ বিন্দু এই শরীরে, সেটা কোনটা? ত্রিকুটি চক্র। ত্রিকুটি চক্র থেকে মনটি, তাহলে এখানে দুটো প্রপেন্সিটি আছে, পরা অপরা। দুটো প্রপেন্সিটি, দুটো বৃত্তি, পরা এবং অপরা এইখানটায়। তাহলে মনকে একাগ্র করতে গেলে, মনকে একটা করতে গেলে মনকে এইখানেই তাকে আনতে হবে। এইবার মনটাকে সেখানে কনসেন্ট্রেট করতে হবে। তাহলে এখন এটার এটা আমরা তো নিজেরা যারা শিখেছি, তো বিন্দু তো কাউকে বলে বোঝানো যাবে? বলে বোঝানো যাবে না। তাহলে মনটাকে, যেমন আমরা নিজেরা মনটাকে একাগ্র করে নিজেদের এই যে ত্রিকুটিতে রাখি, ওইখানে মনটাকে রেখে মেডিটেশন করাতে হবে। মেডিটেশন করাতে হবে মানে সেই আত্মাকে ভালোবাসতে হবে। তাহলে আত্মাকে ভালোবাসতে হবে, তো আত্মাকে ভালোবাসতে হবে, তো আত্মার তার সঙ্গে একটা রিলেশন না হলে তো ভালোবাসা যাবে না। আত্মাকে ভালোবাসতে গেলে তাকে তো তার একটা রিলেশন। কিন্তু যদি ওই বাবা লোকনাথ এলেই, এই ঘুমাচ্ছ, লোকনাথ এলেই আবার এসে যাবে রামকৃষ্ণ, এদের তো ফিগার ছিল। তাহলে লোকনাথের ফলোয়ার, এ রামকৃষ্ণের ফলোয়ার, তাহলে তো হবে না, আবার ডিভাইড শুরু হয়ে যাচ্ছে। আর এইখানে তাহলে তাকে ভালোবাসতে হবে সেই দৃষ্টিকোণ থেকে। তাহলে ইউনিফর্ম পার্সন নয়, ইন্ডিভিজুয়াল নয়, কিন্তু রিলেশন তো তৈরি করতে হবে, রিলেশন তো চাই। তাহলে রিলেশন থেকে এখন সেখানে বাইরে কখনো মা এসে যাচ্ছে, কখনো বাবা এসে যাচ্ছে, তাই না? কোনো সম্প্রদায় মাকে সম্বোধন করছে, তাকে মা বলে ডাকছে, কোনো সম্প্রদায় তাকে বাবা বলে ডাকছে। তো মা বাবার মধ্যে লড়াই শুরু হয়ে যাচ্ছে। এখন সেখানে তো সব কিছুর ঊর্ধ্বে কেবল আনন্দাধ্যেব খল্লিমানি ভূতানি জায়ন্তে, যা কিছু সৃষ্টি হচ্ছে সেই আনন্দ স্বরূপ থেকে তৈরি আসছে। তাহলে তার সঙ্গে নিজেকে অ্যাকোয়েন্ট করার জন্যে তাহলে একটাই অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড হতে পারে, সেটা হচ্ছে সেটি ঠিক করতে হবে। ঠিক করাই আছে, কোনো অসুবিধা নেই, ঠিক করাই আছে, ঠিক করতে হবে। আচ্ছা, আমি যখন আমেরিকাতে
প্রচার করছিলাম, তো ওরা ওই বাবা নাম কেবলম ওদের ওখানকার লোকাল ইংরেজিতে ট্রান্সলেট করেছে। আমেরিকান ইংলিশ ওকে একটু আলাদা, ব্রিটিশ ইংলিশ নয়। তো ওরা কি বলছে, বাবা নাম কেবলম লাভ ইজ অল দেয়ার ইজ, তার ট্রান্সলেশন হচ্ছে এইটা, লাভ ইজ অল দেয়ার ইজ। অর্থটা বোঝা গেল? বাবা নাম কেবলম তাদের ট্রান্সলেশন হচ্ছে লাভ ইজ অল দেয়ার ইজ। তাহলে লাভ ইজ অল দেয়ার ইজ, লাভ ইজ অল। তো সেই দৃষ্টিকোণ থেকে ইস্টের যে ট্র্যাডিশন তো বাবা। আর সেখানে ভালোবাসাই, সে মাই হোক আর বাবাই হোক, ভালোবাসাই মূল জিনিস, রেসপেক্ট, শ্রদ্ধাই মূল জিনিস, তাই না? তো সেই জন্যে এটাকে ব্যবহার করা যেতে পারে। আর তাহলে টাইমিংস তো এখানে তো যেমন শুরু হয় সংগচ্ছদং সংবদ্ধং সংবৌ মনাংশ, অর্থ জানা উচিত, এটার অর্থটাও জানা উচিত, ভাবটা জানা উচিত, মিনিংটা জানা উচিত। ওরা হয়তো, আমি চেক তো করি নাই, আমার মনে হচ্ছে তারা গানটা গেয়ে দিতে পারবে, সংগচ্ছদ্ধং সংবদ্ধং সংবৌ মনাংসি জানতম, গানটা গেয়ে, কিন্তু সংগচ্ছদ্ধং অর্থটা কি, মিনিংটা কি, সংবদ্ধং মিনিংটা কি, এদেরকে এইভাবে শেখানো খুব সম্ভব হয় নাই। তার কারণ এটা তো শুরু হয়েছে অল্পদিন আগে। তাহলে টিচাররা হয়তো এ সম্পর্কে নিজেদের এফোর্টে হয়তো কিছু জেনেছে, কিন্তু অথেন্টিক কিছু নাই। তাহলে ক্যাটেগরিক্যালি ওয়ার্ড বাই ওয়ার্ড এটাকে জানতে হবে। তার কারণ এখানকার ব্যাকগ্রাউন্ড, এখানকার বাংলাদেশের এডুকেশনের ব্যাকগ্রাউন্ড, এখানে সংস্কৃত পড়ানো হয় না, সংস্কৃত পড়ানো নাই। তাহলে সংস্কৃত, এটা তো সবই সংস্কৃত। তাহলে এটা যেমন শিক্ষকদেরও জানতে হবে, ঠিক তেমন ছাত্রদেরকে এই ভাবটা তো জানতেই হবে। সংগচ্ছদ্ধং, একসঙ্গে চলো, সংবদ্ধং, একই ভাব ব্যক্ত করো, সংগচ্ছদ্ধং সংবদ্ধং সংবো মনাংসি জানতাম, আমাদের সবার মন, এটা মনকে যদি একটা পয়েন্ট ধরি, তারপরে এটাকে বাড়াতে বিশ্ব ব্রহ্মাণ্ড হয়ে গেল, এক্সপ্যানশন। তাহলে এক্সপ্যানশন অফ মাইন্ড, তাহলে এক্সপ্যানশন মাইন্ড, তাহলে প্রথমে তো কনসেন্ট্রেশন, প্রথমে তো একাগ্র করতে হবে, তারপরে ভাবের সঙ্গে মেলাতে হবে। আর গীতাতে বলছে যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। অর্থটা কি? মানুষ যা ভাবে মানুষ তাই হয়ে যায়। এই যে সাবজেক্টগুলো মানুষ শিখছে, ল্যাঙ্গুয়েজ শিখছে, বিভিন্ন সাবজেক্ট শিখছে, তার বিভিন্ন তার আলাদা আলাদা এই সবগুলো, তাহলে
ওই শব্দটা না পেলে, অর্থটা না বুঝলে আমাদের জ্ঞান হবে? জ্ঞান হবে না। শব্দটাও বুঝতে হবে, মানে অর্থটা বুঝতে হবে। তখন তাহলে ভাবটা আমাদের মধ্যে আসা দরকার। তাহলে ভাব আনতে গেলে মিনিং তো জানা প্রয়োজন। তো মিনিং জানা প্রয়োজন। সংগচ্ছধ্যং সংবদ্ধং সংবো মনাংশি জানতাম দেবা ভাগাং যথা পূর্বে। দেবা ভাগাং এখানে কল্পনা করা হয়েছে যে পূর্বকালের দেবতারা। তো পূর্বকালের দেবতাটা কল্পনা করা হয়েছে। দেবতা বলে তো কেউ ছিল বলে তার কোনো রেকর্ড তো নাই। মানুষ যখন সুপার হয়ে যায় তখন তাকে দেবতা বলা হয়, তাই না? তো সেখানে এটা কল্পনা করা হয়েছে যে দেবা ভাগাং যথা পূর্বে সংজানানা উপসর। তারা যেমন মিলেমিশে সব কিছু শেয়ার করতো, ভাগ করে নিজেরা সবাই বেঁচে থাকতো। তোমরা সবাই এই ব্রহ্মাণ্ডের, এই সৃষ্টির সব কিছু সেইভাবে মিলিতভাবে উপভোগ করো। দেবা ভাগাং যথা পূর্বে সংজানানা উপাসনে সমানই বা আকুতি। তোমাদের সবারই আকুতি মানে অন্তরের চাওয়াটা একটা হোক। সমানই বা আকুতি সমানা হৃদয়ানিব। তোমাদের হৃদয়টা, অন্তঃকরণটা একটা হয়ে যায়। সমস্ত বডি আলাদা, কিন্তু হৃদয় আমাদের সবার। বডির মধ্যে যে আমাদের হার্ট আছে সেটা একটা। মানে বাবা যে নব্য মানবতাবাদের কথা বলেছেন, নব্য মানবতা মানে এক লাইনের নব্য মানবতাবাদ কি? নিজের প্রাণ নিজের কাছে যতটা প্রিয়, অন্যের প্রাণ অন্যের কাছে ততটাই প্রিয়। এইটি হচ্ছে নব্য মানবতাবাদ। মানে সবাইকে ফিল করতে হবে, সবার সঙ্গে একাত্ম ফিল করতে হবে, নব্য মানবতাবাদ। তাহলে মনকে বাড়াতে হবে, আর সবার মন মিলেমিশে একটা মন হয়ে যাবে। সমানই বা আকতি সমানা হৃদয়ানি বা সমানামস্তু বহু মন। সবার মন বাড়তে বাড়তে একটা মন হয়ে যায়। আমাদের শরীরগুলো আলাদা আলাদা, কিন্তু মন একটা হয়ে গেল। কি সুন্দর সুন্দর জিনিসটা। আর এটাকেই বলা হয়েছে এক মন, এক প্রাণ, একতা। তাকেই বলছে নব্য মানবতা। এই নব্য মানবতা বুঝছেন, আজকে মানুষের শেষ আশ্রয় হচ্ছে নব্য মানবতা। তাহলে নব্য মানবতায় পৌঁছতে গেলে মনটাকে কী করতে হবে? পয়েন্টেডও করতে হবে, এক্সপ্যান্ড করে ইনফিনাইট করে দিতে হবে। তো এই মেডিটেশন ছাড়া তো এটা হওয়ার না। এখন আমরা যেমন মেডিটেশন করি, ওদের সঙ্গে মনিটর হয়তো থাকছে একজন, ক্যাপ্টেন একজন থাকছে, কিন্তু সবাই মেডিটেশন করতে হবে। তার কারণ সেটিং অ্যান এক্সাম্পল বাই ইন্ডিভিজুয়াল কন্ডাক্ট বিফোর আস্কিং এনিবডি টু ডু দ্য সেম। টিচাররা এখান থেকে টিচাররা এক্সাম্পল হয়ে থাকবে, ছাত্ররা দেখবে স্যারও মেডিটেশন করছে। এক্সাম্পল ইজ বেটার দ্যান টিচার। বাড়ি থেকে প্রশ্ন আসতে পারে। তো এই ব্যাপারে তাহলে গার্জিয়ান কন্ট্যাক্ট, মূল্যায়ন শুরু করা দরকার। মানে তারা কোন দৃষ্টিকোণ থেকে নিচ্ছে। আর যদি তারা ভুল বোঝা শুরু করে, শুরুতেই সেটাকে পরিষ্কার করে দিতে হবে। তাহলে আমাদের যে যারা এখানে তো খ্রিস্টানও নাই, এখানে মুসলমানও নাই তো, তাহলে এদেরকে বোঝানো অসুবিধা কিছু হবে না। আর ওরা মেনে নেবে তখন যখন এদের পারফরমেন্সটা, এদের মানে ওবিডিয়েন্স ইজ ডিসিপ্লিন, ডিসিপ্লিন ইজ ওবিডিয়েন্স। এই যে পয়েন্টটা, এদের আচার আচরণ পাল্টে যাচ্ছে আর পাল্টে যাবে।
পাল্টে যাবে। তো এটা দেখলেই তখন ওরা কনভিন্স হয়ে যাবে যে হ্যাঁ, মেডিটেশন ইজ দ্য মাস্ট।